হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরে সবাইকে স্বাগত জানাই। আজকের বানাবো একটা রেসিপি, সেটা শেয়ার করবো। হাতে তাল নিয়ে নিয়েছি, তাল কুড়ুলি বানাবো। আর এই বর্ষাকালে কিন্তু ভাজা তাল রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। তালের মুকুলিটা এবার ছাড়িয়ে নেবো। আর এই তালের খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে নেব। তালের মধ্যে হালকা করে একটু জল দিয়ে দেবো। কিন্তু জল মেখে নিলে কিন্তু তালের মধ্যে খুব সহজে বার হয়ে যাবে। এগুলো সব ছেনে নিয়েছি। আর ছেনে নেওয়ার পরে এই বাটির কিন্তু এক বাটি আমার তালের নোটটা হবে। আর এই এক বাটি ময়দা আর এক বাটি চালের গুঁড়ো আর হাফ বাটির মতো সুজি নিয়েছি। তিনটে ভাগে ভাগ করা রয়েছে, সব এটা নিয়ে নিয়েছি। আর এই এক বাটির মতো তালের যে নোটটা এটা দিয়ে দেবো। ওই বাটির হাফ বাটির মতো চিনি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে তালের কাঁধগুলোও দিয়ে দেবো। আর লবণ দিয়ে দিচ্ছি অল্প মতো। আর এটা ভালো করে এর মধ্যে মিক্স করে নেব। আর একটু সামান্য জল দিয়ে দেবো এর মধ্যে। কড়াটা গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। একটু জল দিয়ে তাহলে এই সব এটা মিশ্রণটা একটু পাতলা করে নেবো। এই মিশ্রণটা একটু এইভাবে ফাটিয়ে নেব। তাল কুড়ুলিগুলো এইভাবে কেটে কেটে দিয়ে দেবো।
তাল ফুলগুলো দেখো কত সুন্দর ফুলেছে, একদম এটা দেখে বুঝতে পারবে কত সুন্দর ফুলেছে। এইভাবে কিন্তু একটু উল্টে উল্টে দেবো, যেদিকে হয়ে গেছে আমার সেদিকটায় তাল ফুলটা একটু উল্টে দিচ্ছি। তাল বড়া, আমরা তাল ফুরিয়ে বলি, বড়াও বলা হয়। আর এই কোলের ধারগুলো যেহেতু লাস্টে দেওয়া, একটু লাস্টে উল্টে নেবো। আমার তাল ফুলগুলো, তালের বড়াগুলো কিন্তু দারুণ একটা ফুলেছে। আর একটু লাল লাল করে ভেজে নেবো, নিয়ে তারপর ছাঁকুনি দিয়ে ছেঁচে নেবো। তাল ফুলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে, এবার তুলে নেব। আর প্রত্যেকটা তাল ফুলে কিন্তু দারুণ একটা ফুলেছে পুরো একদম। একদম রেডি হয়ে গেছে, আর লাল লাল করে পুরো ভেজে নিয়েছি। আর এটা বর্ষার সময় এই তাল ফুরুলি বা বড়া কিন্তু আমরা প্রত্যেক বাড়িতে বানিয়ে খাই, আর সেটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর ভালো থেকো, সুস্থ থেকো।